অনেক আলেমরাই ওনাকে কথা বলতে দেয় না, অথচ আলেমদের উদ্দেশ্যে উনি কি বললেন, আর সেই ভিডিও ৭০ লক্ষ মানুষ দেখলেন। ভাই দেখুন, আমাদের যারা উলামায়ে কেরাম রয়েছেন, আমাদের আলেম উলামারা, দুঃখজনক হলেও সত্য কথা এই, নানান কারণে আমরা বিভিন্ন দলে ফেরকায় বিভক্ত হয়ে গিয়েছি। আজকে আমাদের বাংলাদেশের ৫.৫ লক্ষ মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ মাদ্রাসার স্টুডেন্ট, কোনটা আলিয়া মাদ্রাসার, কোনটা কওমি মাদ্রাসা। আপনারা শিক্ষকতা করছেন মাদ্রাসায়, ইমামতি করছেন মসজিদে, মাহফিল ওয়াজ মাহফিল করছেন। এই শীতকালে লক্ষ লক্ষ মানুষ আপনাদের মাহফিল শোনেন। আমি আলেমদেরকে বলতে চাই, সম্মানিত উলামায়ে কেরাম, এই জাতিকে আল্লাহর তাওহীদের দিকে ডাক দেন। আপনারা মিম্বরে দাঁড়িয়ে যারা মুসল্লি আসেন, মুসল্লিদের সামনে বর্তমান চলমান এই রাজনৈতিক ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহ দেওয়া ব্যবস্থা গ্রহণ করার তাৎপর্য বুঝান। যারা মাহফিলে বক্তব্য দেন, ভালো ভালো বক্তা সুন্দর সুন্দর বয়ান করেন, আপনারা দয়া করে এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে ছোট্টখাট্ট মাসলা মাসাইলগত বিরোধ নিয়ে, সামান্য আকীদাগত বিরোধ নিয়ে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে বাহাস বিতর্ক না করে, এক গ্রুপ আরেক গ্রুপের মুন্ডুপাত না করে, ধর্মপ্রাণ মানুষের সামনে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরুন, মানুষকে বুঝান। আল্লাহ দেওয়া কোরআনের আইন না মানলে মানুষের ঈমান থাকে না। আজকে আমরা বিরাট বিরাট সম্মেলন করি, অমুককে কাফের ঘোষণা করতে হবে, অমুককে অমুসলিম ঘোষণা করতে হবে। ভাইরা আমার, আলেমরা নিশ্চয়ই জানেন আল্লাহ কোরআনে বলেছেন, যারা আল্লাহর কোরআনের আইন দ্বারা বিচার করে না তারা কাফের। আজকে আমাদের এই 18 কোটি মানুষ, 71 সালের পর দেশ স্বাধীন হয়েছে, আমাদের 92% মুসলমান। আমরা মানবো আল্লাহর আইন, আমাদের আদালতে বিচার হবে আল্লাহর আইনে, আমাদের অর্থনীতিতে সুদ থাকবে না, সেখানে আমরা আল্লাহর হুকুম মানতে পারছি না। এই ধাপ্পাবাজের রাজনীতি আমাদেরকে ধ্বংস করে দিয়েছে।